হ্যালো এভরিওয়ান, তোমরা যারা টেট পেপার অন পেপার টু পরীক্ষা দিয়েছো, যারা ভবিষ্যতে টেট পেপার অন পেপার টু পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক পদে নিয়োগ করা হয়। তো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, তোমরা হেডলাইনে দেখতে পারছো, শিক্ষক পদে আরও নিয়োগ। তো খবরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে উল্লেখ করা হয়েছে 224 জন শিক্ষক শীঘ্রই যোগ দেবেন নিজ নিজ বিদ্যালয়ে। অর্থাৎ 2022 সালে যে পেপার ওয়ান পেপার টু পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় যারা পাশ করেছিল পেপার ওয়ান পেপার টুতে, তাদের কিন্তু ইতিমধ্যেই আমরা জানি আমাদের অফার প্রদান করা হয়। তো অফার প্রদান করার পর চলে অফার গ্রহণ করার কাজ, অর্থাৎ শিক্ষা দফতর সেই অফার কিন্তু তারা গ্রহণ করে। তো এখানে উল্লেখ করা হয়েছে 228 জনের হাতে অফার তুলে দেওয়া হয়েছিল। মোট কতজনের হাতে? 228 জনের হাতে অফার তুলে দেওয়া হয়েছিল 30 এপ্রিল। ঠিক আছে, অর্থাৎ 30 এপ্রিল কিন্তু অফার প্রদান করা হয় 228 জনের হাতে। তো এবার বৃহস্পতিবার ছিল অফার জমা নেওয়ার কাজ। ঠিক আছে, বৃহস্পতিবার অফার জমা নেওয়ার কাজ ছিল। তো 228 জনের মধ্যে মোট অফার জমা দিয়েছেন 224 জন, অর্থাৎ 4 জন অফার জমা দেননি। ঠিক আছে, এই 224 জনের মধ্যে 33 জন হচ্ছে, 224 জনের মধ্যে 63 জন হচ্ছে তোমাদের, 63 জন হচ্ছে ইউজিটি। ঠিক আছে, ইউজিটি। ঠিক আছে, 63 জন ইউজিটি। এবার আর 161 জন হচ্ছে তোমাদের জিটি। ঠিক আছে, তো 224 জনের মধ্যে 63 জন ইউজিটি, 161 জন জিটি। ঠিক আছে, এই তথ্য কিন্তু শিক্ষা দপ্তরের তরফে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো অফার কিন্তু নিয়েছিলেন 228 জন। 228 জনের মধ্যে 224 জন কিন্তু অফার জমা দিয়েছেন, বাকি 4 জন অফার জমা দেননি। 4 জনের মধ্যে তোমাদের একজন আগেই স্বাস্থ্য দপ্তরে চাকরি পেয়ে গেছেন। ঠিক আছে, স্বাস্থ্য দপ্তরের যে নিয়োগ হয়েছিল, তো সেই পদে কিন্তু চাকরি পেয়ে গেছেন। আর বাকি 3 জন তোমাদের কিন্তু তারা কিন্তু 3 জন কিন্তু জিটি এলিমেন্টারিতে অফার প্রাপক, মানে 3 জন কিন্তু ইউজিটিতে পাস করেছিল, তারা কিন্তু ইউজিটির অফার গ্রহণ করেননি। তো তারা জিটির অফার গ্রহণ করেছেন। তো টোটাল 4টা অফার কিন্তু এখানে মিস করেছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এখানের খবরটা। তো এখানে বলা হয়েছে যে জিটি এলিমেন্টারিতে মোট 161 জন অফার জমা দিয়েছেন, আর ইউজিটিতে সর্বমোট 63 জন। ঠিক আছে, মোট 224 জন শিক্ষকতায় আসতে চান বলে অফার জমা দিয়েছেন। তো দপ্তর সূত্রে আরও একটা কিছু খবর পাওয়া যায় যে চলতি মাসেই পোস্টিং দেওয়ার কাজ শেষ করা হবে, অর্থাৎ এই মাসে, এই যে চলতি মাস এখন তোমাদের মে মাস, এই মে মাসে তাদের পোস্টিং দেওয়ার কাজটাও শেষ করা হবে। তবে চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করারও উদ্যোগ চলছে। ঠিক আছে, তবে এখানে আরেকটা কিছু কথা বলা হয়েছে, তোমরা দেখো, তোমরা যারা এবার টেট পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আরও শিক্ষক নিয়োগ করা হবে। ঠিক আছে, প্রচুর শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে, এখানে তো উল্লেখ করা হয়েছে প্রচুর শিক্ষক নিয়োগ করা হবে। কারণ এখানে টেট পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা জানি যে 2024 সালে যে টেটের নোটিফিকেশন বের হয়েছিল, সেই নোটিফিকেশন অনুসারে 2025 সালে কিন্তু আমরা জানি টেট পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, এই যে টেট পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, এদিক থেকে আরও শিক্ষক নিয়োগের সম্ভাবনা কিন্তু আছে। তো এদিকে কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগের সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তা কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্যে স্পষ্ট। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে বুনিয়াদী শিক্ষার অধিকারের অধীনে আগরতলাস্থিত শিশু বিহার বিদ্যালয়ে। ঠিক আছে, আমরা এবার পরের পৃষ্ঠায় দেখব। শিশু বিহার স্কুল কিন্তু এদিন 228 জনের মধ্যে 224 জনের অফার যে যারা জমা দিয়েছিলেন, তাদের কিন্তু কাজ সম্পূর্ণ করা হয়। তো এখানে কিন্তু এগুলো কিন্তু খুবই সুন্দর করে উল্লেখ করা হয়েছে। তো এখানে এটাও বলা হয়েছে একজন কিন্তু জিটি এলিমেন্টারি অফার প্রাপক ছিলেন, তিনি কিন্তু স্বাস্থ্য দপ্তরে নিযুক্তি পেয়েছেন, তো সেই কারণে অফারটা গ্রহণ করেননি। তারপর আরও এখানে বলা হয়েছে যে বুনিয়াদী শিক্ষা দপ্তর কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত নির্ভুলভাবে অফার গ্রহণ করা কাজটি সম্পূর্ণ করে। ঠিক আছে, তো 30 এপ্রিল কিন্তু নজরুল কলাক্ষেত্রে তোমাদের কিন্তু এই 228 জনকে অফার প্রদান করা হয়। তো এর মধ্যে 66 জন ইউজিটি, 161 জন কিন্তু জিটি। ঠিক আছে, তো কোন কোন জেলায় কী পরিমাণ অফার পেয়েছে এটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে 2018 সাল থেকে এখন পর্যন্ত মোট শিক্ষা দপ্তরের অধীনে 4884 জন, 4884 জনকে শিক্ষা দপ্তরের অধীনে চাকরি প্রদান করা হয়েছে, এটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো এই সময়কালে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে
বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে মোট 4,929 জনকে চাকরি প্রদান করা হয়। ঠিক আছে, 2018 সাল থেকে এখন পর্যন্ত মোট শিক্ষা দপ্তরের বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে মোট 4,929 জনকে মোট চাকরি প্রদান করা হয়। ইতিমধ্যেই 27 এপ্রিল টেট পেপার 2 পরীক্ষা হয়েছিল 2025 সালের, আর 4 মে টেট পেপার 1 পরীক্ষা হয়েছিল কিন্তু ত্রিপুরা রাজ্যে। তো এই টেট পেপার 1 পেপার 2 যে 2025 সালে হয়েছিল, তাদের মধ্যে থেকে যারা পাস করবে, তো পরবর্তী সময়ে কিন্তু তাদের অফার দেওয়া হবে, চাকরি দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু প্রক্রিয়াধীন চলছে। এখন মাত্র তোমরা যারা 2025 সালে টেট পেপার পরীক্ষা দিয়েছিলে, তোমাদের কিন্তু এখন টেন্টেটিভ আনসারকে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের প্রশ্ন চ্যালেঞ্জ করার যে পর্বটা, এটা কিন্তু চলছে। তো 20 তারিখ অবধি চলছে। তো 20 তারিখের পরে তারপর তোমাদের এই চ্যালেঞ্জের প্রশ্নগুলো বিচার বিবেচনা করে তোমাদের কিন্তু ফাইনাল আনসারকে দেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে। এরপর কিন্তু তোমাদের কিন্তু প্রকাশ করার পর তোমাদের ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। তারপর মার্কশিট সার্টিফিকেট, তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে, মার্কশিট দেওয়া হবে টেট পাসের। তো তারপর কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া। তো তোমরা সেই প্রসেসটার জন্য অপেক্ষা করতে হবে। তবে চলমান যে টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া, এটা শেষ করে দ্রুত তাদেরকে অফার দেওয়ার কাজ তাড়াতাড়ি শুরু করার সিদ্ধান্ত দপ্তরের। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি, আশা করি ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু যারা 2025 সালে টেট পরীক্ষা দিয়েছিলে, তোমাদের কিন্তু প্রক্রিয়াটা দ্রুত শেষ হবে বলে আশা করা যায়। এখানে কিন্তু আরও বলা হয়েছে, এদিক থেকে আরও কিন্তু শিক্ষক নিয়োগ করার সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরা রাজ্যে। তো তোমরা যারা বিএড করেছো বা বিএড করছো, তো তোমাদের জন্য গুডই একটা অপরচুনিটি, খুবই ভালো একটা অপরচুনিটি রয়েছে। কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু ভবিষ্যতে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগ করা হবে, আশা করা যেতে পারে। তো খবরে কিন্তু এইরকমই কিছু বলা হয়েছে যে প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগ করা হবে। ইতিমধ্যে কিন্তু শিক্ষা দপ্তরের তরফে একটা প্রেস মিট করা হয়েছিল। সেই প্রেস মিটের মধ্যে 900 পিজিটি শিক্ষক নিয়োগ করার কথা কিন্তু ব্যক্ত করেন। তো শিক্ষক নিয়োগ হবে, তোমরা অবশ্যই প্রিপারেশন করো। আশা করি প্রিপারেশন করলে তোমাদের সফলতাটা খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে। তো তোমরা যারা শিক্ষক পদে যোগ দেবে, ইতিমধ্যেই তোমাদের যারা অফার নিয়েছো, তো অফার জমা দিয়েছো, তোমাদের জন্য খুবই একটা ভালো দিন রয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের কাজে যোগ দেবে। ইতিমধ্যে আমরা জানি পোস্টিং দিয়ে দেবে। তো পোস্টিং দেওয়ার আগে তোমরা কিছুদিন অপেক্ষা করো। পোস্টিং দিয়ে দিলে তোমরা তোমাদের নিজস্ব কর্মস্থলে যোগ দেবেন, ভালো করে তোমরা তোমাদের কাজ করবে, এটাই আমরা আশা ব্যক্ত করব। তো এই ছিল তোমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। তো পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ আপডেট দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিয়ে যাব এরকমভাবে। তো এই ছিল তোমাদের আজকের খবরটা। দেখা হবে পরবর্তী অন্য আরেকটা খবর নিয়ে।